নমস্কার, আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে দেখো, আজকে সকালবেলা আমি চলে আসলাম। এই যে সকালবেলা উঠেই আমি আমার বর বেরোবে, কাজে বেরোবে, তার জন্য আমি রুটি করতে চলে এসেছি। ভাবলাম ও আজকে নিয়ে যাবে মনে হয়, তাড়াতাড়ি সকালে বেরোবে, তাই নিয়ে যাবে, তাই আমি ভাবলাম যে টিফিনটা করে দিই। তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। তরকারি কেটে আমি তরকারি বসিয়ে দিতে এসেছি। এবার আমি সব আমার ছেলে ঘুমাচ্ছিল, দিয়ে আমি ভাবলাম যে ও তো এখন ঘুমাবে, তাহলে আমি তাড়াতাড়ি করে এই দিকের কাজগুলো সব সেরে নিই। যে আমি তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি বসিয়ে দিয়ে আমি ভাবছিলাম যে তরকারিটা বসানো হয়ে গেছে, তাহলে আমি কী করবো বলো তো, আটাগুলো আগে মেখে রাখি। আবার ভাবলাম টিফিনে তো নিয়ে যাবে, তো টিফিনটা আমি বের করে মেজে রাখি। মাজাই আছে, এবার অনেক দিন কিছু নেওয়া হয়নি, তার জন্য ভাবলাম মেজেই রাখি। এখন আমি আটাটা মেখে রাখবো। আটাটা মেখে আমি ভাবলাম টিফিনটাও ধুয়ে পরিষ্কার করে রাখি, তাহলে অনেকটা শুকিয়েও যাবে। আর এদিকে আটাটা মেখে রাখলে অনেকটা ভালো হবে, যে আটাটা একটু মাখা থাকলে রুটিটা ভালো হবে। তার জন্য আমি আটাটা মাখতে চলে এসেছি। আর এদিকে ভাবছিলাম যে ছেলের তো খাবার রেডি করতে হবে, এবার ও ঘুম থেকে উঠলেও তো খাবে। এবার ওইটাও ভাবছিলাম যে ছেলের খাবারটা এদিকে আমি সবজিগুলো কেটে রাখি, কেটে আমি এদিকে ওর খাবারটা করে রাখি, দিয়ে ও উঠলে না ওকে খাইয়ে দিতে পারবো। এই যে আমি এইখানটায় রুটি বেলি বলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যে এখানেই তো রুটিটা বেলি, আর বেলন চাকিতে বেলি না, এখানে ভালো করে পরিষ্কার করে নিয়ে রুটিটা বেলি বলে এখানে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এই যে আমি ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি। এবার আমি কী করেছি, টিফিনটা বের করেছি, বের করে টিফিনটা ভালো করে মেজে পরিষ্কার করে রাখি। ওইটা ভাবলাম আমার বর নিয়ে যাবে, তার জন্য আমি ভাবলাম যে এটা পরিষ্কার করে রাখি। এই যে আমি পরিষ্কার করে রাখছি। দিয়ে এবার কী করলাম বলো তো, এর মধ্যেই দেখছি কি আমাকে ঘর থেকে আমার ছানাটা ডাকছে মা মা করে। দিয়ে ঘুম থেকে উঠেছে, দেখো ঘুম থেকে উঠে ও ঘুম থেকে উঠলে কী হয় বলো তো, একটু মাকে দরকার হয়, তখন আর বাবার কাছে যাবে না, একটু আমার কাছে থাকবে, তারপরে আবার ওর বাবার কাছে চলে যায়। দিয়ে আমি আমার কোলে এসে একটু আদর খেয়ে আবার আমি ওর বাবাকে বললাম যে তোমার তো রুটিটা আবার করতে হবে, তুমি ওকে একটু ধরো, আমি রুটিটা করে নিই। দিয়ে আমি তার জন্য আবার এই যে রুটি করতে চলে এসেছি। এবার ছেলেটা নামতে চাইছিল না, কিন্তু কী করব, আমার আজকে একটু তাড়াতাড়ি আছে বলে ওকে ওর বাবার কোলে জোর করে দিয়ে আসলাম। দিয়ে এসে আমি এই যে রুটিটা বানাতে শুরু করে দিয়েছি। দিয়ে আমি রুটি বেলে একসাথে 4টে করে রুটি ছেঁকে নিচ্ছিলাম। 4টে করে রুটি ছাঁকলে কী হয় বলো তো, যে ছাঁকছি বলছি সরি, তাতে আমি করে নিচ্ছিলাম, গরম করে নিচ্ছিলাম। দিয়ে এই পাশে গ্যাস জ্বেলে আমি রুটিগুলো কমপ্লিট করে রেখে দিচ্ছিলাম, যে আমার বরের এদিকে সকালের কাজটা কমপ্লিট হয়ে গেলেই যে এদিকে খেতে দিতে পারবো। তার জন্য আমি রুটিগুলো আবার ছেঁকেও নিচ্ছিলাম। এইটা মনে করে ভাবতে ভাবতে আমি তারপরে কী করেছি বলো তো, তারপরে আমার এদিকে বরকে ও আবার রুটিটা নিয়ে যায়নি, ঘরেই খেয়ে গেছে। দিয়ে খাওয়া দাওয়ার পর আমি ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরে এসেছি। ঘুরে এসে আমি ভাবলাম এবার গরম গরম একটা তরকারি আর ভাত করে দেবো, কারণ কালকের অনেক তরকারি ফ্রিজে আছে। আজকে আর বেশি কিছু রান্না করব না, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, তাহলে ছেলেরও হয়ে যাবে। দিয়ে আমি তার জন্য ওই যে ছেলেকে ফুলকপি বসিয়ে দিয়ে ওদিকে তরকারি ভাত বসিয়ে দিয়ে এদিকে আমরা স্নান করে নিয়ে, ছেলেকে আগেই স্নান করে দিয়েছি। এই যে আমরা রেডি হচ্ছিলাম, দেখো না ও মাখবে এই ক্রিমগুলো, ও মাখবে। আমি আগে জানো তো বলতাম বেবিদের ক্রিম ধরে না, ধরতো না, আজকে এত জেদ করছিল, আজকে ও মাখবেই মাখবে। দিয়ে কী করবো, দেখো আমি তাড়াতাড়ি করে ওকে তো দেওয়া যাবে না, ছোটো বাচ্চা না, বড়দের ক্রিম দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে মুখ থেকে মেছিয়ে নিয়েছি। কী খুশি একটু ক্রিম পেয়ে, দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।